শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এই সঙ্গে প্রদর্শিত হচ্ছে বিগত বছরের এবং এবছরের মোট 15 জন সম্মানিত শিল্পীদের শিল্পকর্ম। প্রদর্শনী উপলক্ষে একটি সুদৃশ্য ক্যাটালগ ছাপা হয়েছে, যাতে রয়েছে প্রতিটি শিল্পীর একটি করে শিল্পকর্মের প্রতিলিপি। এছাড়া রবীন্দ্র সদন নন্দন সংলগ্ন প্রাঙ্গণে চলছে শিল্পকর্মের সুসজ্জিত মেলা। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা 70টি স্টলে তাদের শিল্পকর্মের সম্ভার নিয়ে প্রদর্শনী করছেন। তারা সেখানে তাদের শিল্পকর্ম স্বল্প মূল্যে বিক্রয় করতেও পারেন। এরই মধ্যে শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো 2টি স্মারক বক্তৃতা। 1 মার্চ সন্ধ্যায় হলো নন্দলাল বসু বক্তৃতা। বক্তা ছিলেন শান্তিনিকেতনের কলাভবনের প্রখ্যাত শিল্পকলা ঐতিহাসিক। স্বাগত জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। বিশেষ করে আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। নানা ব্যস্ততার মধ্যেও তিনি সময় করে এখানে উপস্থিত হয়েছেন। তারই ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টার জন্য আজকে রাজ্য চারুকলা পর্ষদের এই বিশাল কর্মকাণ্ড ঘটানো সম্ভব হয়েছে। আজ বিশেষ আনন্দের দিন। এবছর চারুকলা উৎসবের 2য় বৎসর। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনে পারে। 2, আরেকটি বিষয় হলো কলকাতা শহর ও শহরতলিতে বহু শিল্পী স্টুডিওর অভাবে কাজ করতে পারে না। তাদের জন্য বড় আকারে একটি স্টুডিও কমপ্লেক্স গড়ে তোলা যায়। বিষয়টি খুবই জরুরি, যেখানে থাকবে 50 থেকে 100টি ওয়েল প্ল্যান স্টুডিও। 2-1 একর জমির ওপর তা গড়ে উঠতে পারে। মাল্টি স্টোরেড বিল্ডিং এর মধ্যেও হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তার আন্তরিক অনুমোদনের জন্য এই প্রস্তাবনা 2টি রেখে আমার বক্তব্য ভট্টাচার্য। শ্রী বিপিন গোস্বামী গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছেন 1956 সালে। বিদেশে উচ্চতর ভাস্কর্য শিক্ষালাভ করেছেন। ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যাপনা, পরে অধ্যক্ষের কাজ করেছেন এবং কলা ভবনের ভাস্কর্য বিভাগের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেছেন। আধুনিক ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে তিনি অন্যতম পথিকৃৎ। তাঁর ভাস্কর্যের নিজস্বতা, নান্দনিকতা এবং আধুনিকতা বাংলা তথা ভারতীয় শিল্পকলা জগতের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন। আপনাকে এই ছবি, টেম্পোরা এবং অয়েল মাধ্যমে চিত্রিত ছবি সমাদৃত হয়েছে দেশ বিদেশে। তার অভিনন্দন জানাই শ্রী আদিত্য বসাককে। শ্রীমতী জয়শ্রী চক্রবর্তী, শিল্প শিক্ষা বিশ্বভারতী শান্তিনিকেতন এবং MS ইউনিভার্সিটি বরোদায়। নিসর্গকে ঘিরে আত্মমগ্ন অনুভবের বিস্তার কেমন করে নিসর্গকে স্বতন্ত্র এক বোধে রূপান্তরিত করে, তার পরিচয় পাই আমরা জয়শ্রীর শিল্পকর্মে। অভিনন্দন শ্রীমতী জয়শ্রী চক্রবর্তীকে। আজকের এই অনুষ্ঠানে চারুকলা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের নির্বাচিত শিল্পকর্মের মধ্যে থেকে
সর্বশ্রেষ্ঠ 8টি শিল্পকর্মকেও পুরস্কৃত করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা জানি চারুকলা প্রদর্শনীতে 731 জন শিল্পীর 2004